আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন এবং হাদিস বোঝার জন্য আমাদেরকে তিনটা বিষয়ে ইলম অর্জন করতে হবে: ইলমুস সরফ, ইলমুন নাহব এবং ইলমুল লুগাত সম্পর্কে। আজকে আমরা শিখব ইলমুস সরফ ইনশাআল্লাহ। বাড়তি কথা না বলে সরাসরি পড়ায় যাই। সমস্ত আসমায়ে মুতামাক্কিনা এবং আফআলে মুতাসাররিফা সব ৭টা জিনিসের ভিতরে থাকে: সহি, মাহমুজ, মিসাল, আজওয়াফ, নাকিস, লফিফ, মুজাফ। এই ৭টার ভিতরে সবকিছু থাকে। তো সেই ৭টার পরিচয় আজকে আমরা জানবো বিস্তারিত ইনশাআল্লাহ, উদাহরণ সহকারে। প্রথম হলো সহি। সহি কাকে বলে? সহি কাকে বলে? সহি বলা হয় যার মূল অক্ষরের ভিতরে কোনো হরফে ইল্লাত থাকে না এবং কোনো হামজা থাকে না, আর একই হরফ দুইবার হয় না। হরফে ইল্লাত হলো তিনটি: ইয়া, ওয়াও, আলিফ। তো যেমন সহি একটা ইসেম নেই আমরা, যেমন দরাবা। দরাবা দরাবা এখানে কোনো হরফে ইল্লাত হয় না। হরফে ইল্লাত কি কি? ইয়া, ওয়াও, আলিফ। এখানে তিনটা হরফের ভিতরে কোনো হরফ হয়নি, অথবা একই হরফ দুইবার হয়নি। যেমন বা যদি দুইবার হইতো তাহলে এটা সহি থাকতো না। এখানে একই হরফ দুইবার হয়নি, হরফে ইল্লাত হয়নি, আবার কোনো হামজা হয়নি। হামজা হয়নি, সুতরাং এটা হলো সহি। সহি বলা হয় যার ভিতরে কোনো হরফে ইল্লাত থাকে না, হামজা থাকে না এবং একই হরফ দুইবার হয় না। দ্বিতীয় হলো মাহমুজ। মাহমুজ বলা হয় যার মূল অক্ষরের ভিতরে হামজা পাওয়া যায়। যার মূল অক্ষরের ভিতরে হামজা পাওয়া যায় মাহমুজ। মাহমুজ বলা হয় যার মূল অক্ষরের ভিতরে হামজা পাওয়া যায়, যেমন আকালা। মাহমুজ হলো তিন প্রকার। মাহমুজ তিন প্রকার: মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। মাহমুজে লাম। ফা, মাহমুজে ফা বলা হয় যার ফা কালেমায় হামজা থাকে, যেমন যেমন আকালা, ফা কালেমায় হামজা হয়েছে। মাহমুজে আইন বলা হয় যার আইন কালেমায় হামজা থাকে, যেমন সাআলা। যেমন সাআলা, সাআলা আইন কালেমায় হয়েছে। আর মাহমুজে লাম বলা হয় যার লাম কালেমায়, যার লাম কালেমায় হামজা থাকে, যেমন করাআ। তো মাহমুজ বলা হয় যার মূল অক্ষরের ভিতরে, যার মূল অক্ষরের ভিতরে হামজা থাকে। মাহমুজ তিন প্রকার: যদি ফা কালেমায় হামজা হয় তাহলে মাহমুজে ফা, যেমন এই ফা কালেমায় হামজা হয়েছে, এটা মাহমুজে ফা। আইন কালেমায় হামজা হয়েছে, মাহমুজে আইন। লাম কালেমায় হামজা হয়েছে, মাহমুজে লাম। এখন হলো আমরা শিখবো মিসাল। মিসাল কাকে বলা হয়? মিসাল বলা হয় যার মূল অক্ষরের ফা কালেমায় হরফে ইল্লাত হয়। যার মূল অক্ষরের ফা কালেমায় হরফে ইল্লাত হয় তাকে মিসাল বলে। যেমন মিসাল, মিসাল বলা হয় যার মূল অক্ষরের ফা কালেমায় হরফে ইল্লাত হয়, যেমন ওয়াদা, ইয়াসারা। তো মিসাল আবার দুই প্রকার: মিসালে ওয়াওই, মিসালে ওয়াওই, মিসালে ইয়াই। মিসালে ওয়াওই, মিসালে ইয়াই। মিসালে ওয়াওই বলা হয় যার ফা কালেমায় ওয়াও হয়, যেমন এখানে ফা কালেমায় ওয়াও হয়েছে, এটা হলো মিসালে ওয়াওই। এটা মিসালে ওয়াওই, যেমন ওয়াদা। ইয়াই বলা হয় যার ফা কালেমায় ইয়া হয়, যেমন এই এখানে ফা কালেমায় ইয়া হয়েছে, সুতরাং এটা মিসালে ইয়াই, ইয়াসারা। মিসাল বলা হয় কাকে? মিসাল বলা হয় যার মূল অক্ষরের ফা কালেমায় হরফে ইল্লাত থাকে, তাকে মিসাল বলা হয়। মিসাল দুই প্রকার: মিসালে ওয়াওই, মিসালে ইয়াই। ফা কালেমায় ওয়াও হলে মিসালে ওয়াওই, ফা কালেমায় ইয়া হলে মিসালে ইয়াই। এখন হলো আজওয়াফ। আজওয়াফ কাকে বলে? আজওয়াফ, আজওয়াফ বলা হয় যার মূল অক্ষরের আইন কালেমায় হরফে ইল্লাত হয়। মূল অক্ষরের আইন কালেমায় হরফে ইল্লাত হয়, যেমন কওলুন, কওলুন, বাইউন। ইয়া হয়েছে এখানে, এখানে ওয়াও হয়েছে। তো আজওয়াফও আবার দুই প্রকার: আজওয়াফে ওয়াওই, আজওয়াফে ইয়াই। যদি মূল অক্ষরের আইন কালেমায় ওয়াও হয় তাহলে আজওয়াফে ওয়াওই, মূল অক্ষরের আইন কালেমায় ইয়া হলে আজওয়াফে ইয়াই। আজওয়াফ কাকে বলে? আজওয়াফ বলা হয় যার মূল অক্ষরের আইন কালেমায় হরফে ইল্লাত হয়। মূল অক্ষরের আইন কালেমায় হরফে ইল্লাত হয়। হরফে ইল্লাত যদি ওয়াও হয় তাহলে আজওয়াফে ওয়াওই, হরফে ইল্লাত ইয়া হলে আজওয়াফে ইয়াই।
নাকিস, এখন শিখবো আমরা নাকিস। নাকিস বলা হয় যার মূল অক্ষরের লাম কালেমায় হরফে ইল্লাত হয়। নাকিস, নাকিস যার মূল অক্ষরের লাম কালেমায় হরফে ইল্লাত হয়, যেমন দালবুন, বাবিয়ুন। নাকিস আবার দুই প্রকার, নাকিসে ওয়াওই, নাকিসে ইয়াই। যদি লাম কালেমায় হরফে ইল্লাত ওয়াও হয়, এই যেমন, তাহলে নাকিসে ওয়াওই, ইয়া হলে নাকিসে ইয়াই। এখন শিখবো আমরা লফিফ। লফিফ কাকে বলা হয়? লফিফ, লফিফ বলা হয় যার মূল অক্ষরে, যার মূল অক্ষরে দুইটা হরফে ইল্লাত হয়, যার মূল অক্ষরে দুইটা হরফে ইল্লাত হয় তাকে বলা হয় লফিফ। লফিফ দুই প্রকার, লফিফে মাফরুক, লফিফে মাকরুন। যেমন লফিফ মাফরুক দেখি আমরা, লফিফে, লফিফে মাফরুক। লফিফে মাফরুক বলা হয় যার মূল অক্ষরে দুইটা হরফে ইল্লাত হবে কিন্তু দুটো আলাদা হবে, যেমন ওয়াকা, এখানে দুইটা হরফে ইল্লাত হয়েছে, দুইটা হরফে ইল্লাত হয়েছে কিন্তু দুইটা আলাদা হয়েছে, যেমন এই ওয়াও শেষে ইয়া, দুইটা আলাদা হয়েছে। আর লফিফে মাফ, আপনার লফিফে মাকরুন, যার মূল অক্ষরে দুইটা হরফে ইল্লাত হবে কিন্তু দুটো একসাথে হবে, যেমন তওয়া, তওয়া দুইটা হরফে ইল্লাত হয়েছে কিন্তু দুটো একসাথে হয়েছে, এটাকে বলা হয় লফিফে মাকরুন। এখন আমরা শিখবো মুদাআফ। মুযাআফ বলা হয় যার মূল অক্ষরে হরফে সহি দুটো হয়। মুযাফ দুই প্রকার, মুযাফে সুলাসি, মুযাফে সুলাসি, মুযাফে রুবাই। মুযাফে সুলাসি বলা হয় যার মূল অক্ষরের আইন ও লাম কালেমা একই রকমের দুইটা হরফ হয়, যেমন দিলাম যাবাবা, যেমন দিলাম যাবাবা বা যাবাবুন, যেটা বলি যাবাবুন, আইন ও লাম কালেমা এক রকমের দুইটা হরফ হয়েছে, এটাকে বলা হয় মুযাফে সুলাসি। তারপরে মাদ্দা, মাদ্দা দুইটা হরফকে একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে, মাদ্দা। রুবাই বলা হয়, যেমন একটা লিখে নিয়ে আগে, কল, 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 কলুন, কল, কলুন যার ফা কালেমা ও লামে আউয়াল এক হবে, ফা কালেমা আর লামে আউয়াল। এখানে লাম কালেমা দুইটা, একটা হলো লামে, লাম কালেমা আউয়াল, লাম কালেমা সানি। তো ফা কালেমা আর লামে আউয়াল এক হবে, আর আইন কালেমা ও লামে সানি, আইন কালেমা ও লামে সানি এক হবে, যেমন কল, কলুন, ঝাল, ঝালুন। তো এই ফা কালেমা আর লামে আউয়াল এক, আইন কালেমা ও লামে সানি এক, এটাকে বলা হয় মুযাফে রুবাই।